আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা টিফিন শেয়ার করতে। তো এই টিফিনটা কিন্তু আমি সকালবেলায় করি, যেটা আমার ভীষণ ভীষণ পছন্দের একটা টিফিন। তো আজকে তোমাদের সঙ্গে এই টিফিনটাই শেয়ার করব। তো চলো দেখে নিই। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা রাখছি সবাই কিন্তু খুব ভালো আছো। তো আজকে আমি যেই টিফিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো দেখে নিই কী করব আজকে টিফিনে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে আমি কিন্তু নিয়ে নিয়েছি এক বাটি দই আর নিয়ে নিয়েছি এক বাটি সুজি। তো এখানে একটা বড় সাইজের একটা বাটি নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি যেই সুজিটা নিয়েছিলাম সেই সুজিটা ঢেলে দিলাম। আর এর মধ্যে ঢেলে দেব এক বাটি দই। এটা তোমরা টক দইও নিতে পারো, মিষ্টি দইও নিতে পারো। আমি এখানে নিয়েছি মিষ্টি দই। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, শুধুমাত্র মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। তো এটাকে ভালো করে মিশিয়ে আমি 10 মিনিট রেখে দেব। তো দেখো, এটা কিন্তু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটার কি করব, এর মধ্যে জল মিশিয়ে নেব। এই জলটা যেই বাটিতে আমি দই নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি জল আমি এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা মিশ্রণ হয়েছে। এটা কিন্তু দেখেই বেশ ভালোই লাগছে, মনে হচ্ছে ভালোই হবে। তো যাই হোক, এখানে মেশানোর পর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি রেখে দেবো। পাক্কা 15 মিনিট আমি রেখে দেবো এরকম ঢাকা চাপা দিয়ে। এবার এর জন্য যা যা উপকরণ লাগবে সেটা আমি নিয়ে নিই। দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি গাজর, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, ধনে পাতা, আর একটা জিনিস নেব সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। তো সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি। আর একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে একটা আলু। তো এই আলুটাকে আমি কেটে নেব। আর এইদিকে দেখতে পাচ্ছ যেই যে সবজিগুলো আমি দেখালাম, সমস্ত সবজিগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। আর আলুটাকে ছোটো ছোটো টুকরো করে একটি ভাপ দিয়ে নিয়েছি। তো এটা ভাপ দেওয়ার পরে আমার 15 মিনিট হয়ে গেছে। তো 15 মিনিট পর আমি দেখো আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম, দেখতেই পাচ্ছ খুব সুন্দর বেশ আঠা আঠা একটা ভাব হয়ে গেছে। আর এটা এবার কি করতে হবে, আমি কি করেছিলাম, সবজিগুলোকে সব ছোট ছোট করে কেটে রেখে দিয়েছিলাম। সেই সবজির টুকরোগুলো কি করব, সুজির সঙ্গে মিশিয়ে নেব। তো সমস্ত সবজিগুলো আমি একে একে যেই সুজিটা বানিয়েছি দই দিয়ে তার সঙ্গে মিশ্রণ করে নেব। তো সমস্ত সবজি আমি এর মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু এর মধ্যে লঙ্কাটা অপশনাল, তোমরা যদি মনে করো যে লঙ্কাটা দেবে দিতে পারো, না হলে নাও দিতে পারো। কি দারুণ একটা কালার, অসাধারণ একটা কালার, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। দেখেই মনে হচ্ছে না খেয়ে নিই। আর সত্যি কথা বলতে আমি একটু টেস্ট করেও দেখেছিলাম, তো কাঁচাই খেয়ে নেওয়া যাবে এরকম একটা ব্যাপার, খুব সুন্দর লাগছিল। তো এটা দেখতেও যেমন ভালো এবং খেতেও কিন্তু খুব সুন্দর। আর যেই আলুটা আমি হালকা ভাপ দিয়ে নিয়েছি সেই আলুটাও কিন্তু এর সঙ্গে মিশ্রণ করে নিচ্ছি। তো সমস্ত উপকরণগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এটাকে একটা থালার মধ্যে নিয়ে নেব। এটা মেশাতেও কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল। তো দেখো, এখানে কিন্তু আমি একটা ছোট সাইজের থালা নিয়ে নিয়েছি। থালাটাকে বেশ ভালো করে মুছে নিয়েছি ধুয়ে। আর এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি। তো ঘিটাকে ভালো করে মাখিয়ে নেব, যাতে সুজিটা আমি এর মধ্যে ঢেলে দিই এবং যখন এটা বয়েল হয়ে যাবে লেগে না যায়, সেই কারণে। এখানে তোমরা সাদা তেলও ইউজ করতে পারো, আমি এখানে ঘি দিয়েছি। এটা যার যেটা ইচ্ছা সেটাই করে। তো যাই হোক, যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন এই থালাটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটাকে বেশ সম্পূর্ণ পরিমাণে দিয়ে একটু সমানভাবে রেখে এটাকে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে আমি বেশ পেশ করে করে এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো, আমি কিন্তু অলরেডি জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা স্টিকও দিয়ে দিয়েছি। সেই স্টিকটার উপরে আমি এই থালাটাকে বসিয়ে দিলাম। এবার কি করতে হবে, এটাকে আমি চাপা দিয়ে রেখে দেব। তো চাপা দেওয়ার নিয়ম এটাই, যেই কারণে যে ভাপটা বেরিয়ে না যায়। তো এটা রাখার পরে আর একটা জিনিস যেটা আপনাকে মাইন্ডে রাখতে হবে, ঠিক এটাকে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি 5, 10, 15, চলো 15 মিনিট বাদে কিন্তু আবার দেখব এটা কি পরিস্থিতি। তো 15 মিনিট হয়ে গেছে, এবার দেখি এটা কি পরিস্থিতিতে এসেছে। তো দেখো, এখানে কিন্তু খুব সুন্দর একটা বেশ চামচ দিয়ে তোমরা দেখতে পারো যে কি পরিস্থিতিতে আছে। এটা একটু শক্ত হয়ে গেছে আর সমস্ত উপকরণগুলো কিন্তু বয়েল হয়ে গেছে। তো এটা কিন্তু নামানোর সময় খুব সাবধানে নামাতে হবে, যাতে যেহেতু গরম ভাপ থাকে, ভাপটা যেন হাতে না লাগে। তো আমি এখানে একটা ছুরি নিয়ে নিয়েছি, এবার এগুলোকে কাটতে হবে। সবচাইতে ভালো হয় এটা যখন ফুল পরিমাণে ঠান্ডা হয়ে যাবে তখন যদি তুমি কাটো, তাহলে কাটার পিসগুলো খুব সুন্দর হবে। তো আমার খুব একটা ঠান্ডা হয়েছিল না, আমি তার আগে থেকেই কেটে নিয়েছি। তো দেখো, পিসগুলোকে কিন্তু আমি একে একে নামিয়ে নিচ্ছি। তো তোমরা যদি মনে করো এই যে টিফিনটা সকালবেলা খাবে, তো তোমরা কিন্তু খেতে পারো। খুব সুন্দর একটা হালকা টিফিন, আর করতেও খুব বেশি সময় লাগে না। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু চাট মশলা, আর দিয়ে দেবো একটু
গোলমরিচের গুঁড়ো। তো দেখতেই পাচ্ছ অসাধারণ লাগছে দেখতে। এবার এর মধ্যে যদি এই মশলাটা দেওয়া যায় না, তো টেস্ট আরোই বেড়ে যাবে। তো এটা অপশনাল, যদি তোমরা মনে করো যে এই মশলাটা খাবে তাহলে দেবে, আর যদি মনে করো যে খাবে না অবশ্যই সেটাকে স্কিপ করে যেতে পারো। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটু লস্যি। তো সকাল সকাল একটু লস্যি বানিয়ে নিয়েছি এর সঙ্গে এটা খাবো বলে। তো এটাও অপশনাল, যদি তোমরা মনে করো যে এটা নেবে তো নিতে পারো, আর যদি মনে করো যে নেবে না তো না নিতে পারো। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব ভালো খেয়েছি। তো তোমাদেরও বলবো এরকম হালকা ফুলকা একটা টিফিন বানিয়ে নাও সকালবেলা, যেটা খেতে সকলেই পছন্দ করে, আমিও পছন্দ করি, আমার বাড়ির সবাই পছন্দ করে। তো তোমরাও অবশ্যই এই টিফিনটাকে করে আমাকে কমেন্ট বক্সে জানাবে কেমন হলো খেতে। তো বন্ধুরা, যারা যারা দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এটা দেখার জন্য, আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে ফলো করছো না তারা ফলো করে নাও। আর ততক্ষণের জন্য এই ভিডিওটার কাছে টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।